জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আয়ুর্বেদ শাস্ত্র এই কথা বলে, কোনো অসুখ, শরীরে রোগ ঠিক করতে হলে আগে কারণকে জানতে হবে এবং কারণ জেনে সেটা যদি দূর না যতক্ষণ না করা হবে ততক্ষণ কিন্তু যতই ওষুধ খাওয়া হোক না কেন সে রোগ কিন্তু সারবে না। পথ্য অপথ্য বলে একটা আয়ুর্বেদ শাস্ত্রে কথা আছে। আয়ুর্বেদ এটাই বলে, এলোপ্যাথি যেমন যে কারণকে নাই করে শুধুমাত্র ঔষধ ব্যবস্থা করে, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র বলে যে কারণবশত তোমার এই রোগ হয়েছে সে কারণ তোমাকে আগে দূর করতে হবে, তারপর পথ্য অপথ্য ত্যাগ করতে হবে এবং পথ্য গ্রহণ করে রোগ ভালো করতে হবে, সঙ্গে চলবে ঔষধ। যেমন উদাহরণ দেওয়া যায়, কারো হয়তো খুব গরম জিনিস খেয়ে খুব কড়া তিতো ঝাল ভাজা এইসব জিনিস খেয়ে অ্যাসিডিটি অম্ল ভাব তার শরীরে বৃদ্ধি পেয়েছে বা হয়েছে, অম্লপিত্ত রোগ হয়েছে, তখন তাকে ঔষধ দেওয়ার আগে ওই সব জিনিস তাকে বন্ধ করে দিতে হবে খাওয়া থেকে। তাকে হালকা খাবার খেতে হবে যাতে তার শরীর আগে তাড়াতাড়ি ঠিক হয়ে ওঠে। সুস্থ হতে গেলে এটাই আয়ুর্বেদ শাস্ত্র বলে। তাই এইভাবে যদি মেনে চলা যায় যে কোনো মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। এর বাইরে গিয়ে শুধু ঔষধ খেয়ে কখনোই কিন্তু রোগ ঠিক করা যায় না। এটাই আয়ুর্বেদগণ বলেন। তারা যে কত বড় বৈজ্ঞানিক ছিলেন, সত্যি কথাই। কিন্তু যখন আমরা কোনো কাপড়ে রং লাগাই, কাপড়টা যদি সেই ময়লা থাকে রং কিন্তু লাগে না, যদি কাপড়টা পরিষ্কার থাকে তবেই কিন্তু তাড়াতাড়ি রং লেগে যায়। তাই শরীরটাকে আগে পরিষ্কার করার জন্যে যে কারণে রোগ হয়েছে সেই সব কারণ আর সব চিকিৎসা ব্যবস্থা করার আগে আমাদের কিন্তু অবশ্যই সেই মলকে নিষ্কাশন করতে হবে। শরীরের মধ্যে যেসব জমে আমার শরীরে রোগ ব্যাধির সৃষ্টি হয়েছে, তাই বমন এবং বিরেচন এইভাবে করে তারপর কিন্তু সেই ঔষধ দিলেই কিন্তু সেই রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সঙ্গে পথ্য গ্রহণ এবং অপথ্য ত্যাগ। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম। আর ঠাকুর বারবার বলেছেন শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, তাহলে আমরা সেই ভেবেই নিজেদের শরীরটাকে ঠিক চালাবো। জয়গুরু।